ভাই ভাই হিসাবে থাকবে। আপন ভাই ছোটবেলায় যেমনিভাবে কাঁধ মিলিয়ে হাঁটে, বড় হওয়ার পরে মুসলিমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কারো উপর অন্যায় করবে না। অন্যায় জুলুম মুসলমানের মাঝে পাওয়া যাবে না। মনে করতে হবে সে আমার ভাই। ভাই ভাইয়ের সাথে জুলুম করা যায় না, ভাই ভাইকে মারতে পারে না, ভাই ভাইকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। এটা যারা মনে রাখবে তারা বিশ্বনবীর আদেশকে মান্য করলো, আল্লাহর আদেশকে মান্য করলো। তারা ইসলামে প্রবেশ করার পরে ইসলাম নিজের দিলের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করবে। আর যারা ইসলাম নিয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য নবী আলাইহিস সালাম মসজিদকেই রাষ্ট্রীয় কেন্দ্র হিসাবে কি করছেন? গ্রহণ করছেন। এই মসজিদে বসেই বিশ্বনবী মাদ্রাসার তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, হাদিস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। এই মসজিদে বসে আল্লাহর হাবিব মেম্বার বানিয়েছেন, রাষ্ট্রের একজন প্রতিনিধি বানিয়েছেন। এখানে বসে সেনা পাঠিয়েছেন, এই মসজিদে বসে অস্ত্র শস্ত্র দিয়েছেন। এই সব কিছু বিশ্বনবী মসজিদে বসে কি করছেন? পরিচালনা করছেন। এজন্য আজকে মসজিদ কেন্দ্রিক কিছু কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। পাঁচটা কথা আল্লাহ পাক বললেন যে মসজিদ আবাদকারী কারা হবে, মসজিদ আবাদকারী কারা হবে। আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে বললেন যে তারাই মসজিদ আবাদকারী। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা বিষয়ের কথা বললেন। এই 5টা গুণ যাদের মাঝে পাওয়া যাবে তারা মসজিদ আবাদকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদ আবাদকারী কারা হবে? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। 2 নাম্বার যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। 3 নাম্বার যারা সালাত আদায় করে। 4 নাম্বার যারা যাকাত দেয়। 5 নাম্বার যারা শুধুমাত্র আল্লাহকেই ভয় করে আর কাউকে ভয় করে না। এই 5 গুণে যারা গুণান্বিত হবে তারাই হলো আবাদকারী, তারাই হলো মসজিদ আবাদকারী। এই জন্য আমরা যদি পয়েন্টে চলে যাই, 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাহকে রব হিসাবে বিশ্বাস কর। যাদের মাঝে আল্লাহর বিশ্বাস থাকবে তারা আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান মানতে পারে? তারা শুধুমাত্র তাদের জীবনে আল্লাহর বিধানেই মানবে, গুনাহ করবে না। যেখানে আল্লাহ পাকের নাফরমানি হবে সেখানে তারা যাবে না। যেটা আল্লাহর নির্দেশের বাহিরে সেটা তারা করবে না। যেটা অন্যায় কাজ তারা কখনো সম্পাদন করবে না। আল্লাহ যেটা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদ আবাদকারী যারা হবে আল্লাহ যেটা বলবেন সেটাই তারা মানবে, আর কোনো কিছু তারা মানতে পারে না। আল্লাহ জেনা করতে নিষেধ করেছেন নাকি আদেশ করছেন? তার মানে যারা জেনা করবে আল্লাহর কথাকে আদেশকে অমান্য করবে, যারা আল্লাহর আদেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করে তাদের এটা কবিরা গুনাহ হয়। আর এই কবিরা গুনার জন্য বড় সিলিন্ডার গ্রহণ করতে হয়, তওবা করতে হয়, চোখের পানি ঝরাতে হয়, দৃঢ় প্রতিজ্ঞার প্রয়োজন হয়, নিজেকে একেবারে সঁপে দিতে হয় যে আল্লাহ জীবনে আর কোনো দিন এই অন্যায় করব না, জীবনে আর কোনো দিন পুনরাবৃত্তি হবে না। এই কথার উপর যদি অটল থাকতে পারে আর এটা যদি জীবনে বাস্তবায়ন হয়ে যায় তাহলেই আল্লাহ পাক ওই গুনাহটা ক্ষমা করবেন। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কোনো গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কে? কিন্তু যেটা ইচ্ছাকৃত, আল্লাহ নিষেধ করেছেন
ইচ্ছাকৃতভাবে এটা করলো, জেনাহের কাজে লিপ্ত হলো, আল্লাহ জেনা করতে নিষেধ করলেন, যারা জেনা করলো তার মানে হলো সে আল্লাহকে বিশ্বাস করলো না। সুদ খেয়েছে, আল্লাহ সুদ খাইতে আদেশ করছেন নাকি নিষেধ করেছেন? নিষেধ করার পরেও যারা ইচ্ছাকৃতভাবে সুদ খায় তারা আল্লাহকে বিশ্বাস করলো নাকি করলো না? আল্লাহর অবাধ্যতা হওয়া মানে বিশ্বাস না করা। আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ পড়লাম না, আল্লাহর অবাধ্য হলাম নাকি আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত হলাম? আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেলাম। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো অন্যায় করতে পারে না। অন্যায় কাজ যখন সামনে এসে যায়, ওই আল্লাহর বান্দাটা তখন চিন্তা করে এটা আল্লাহর নির্দেশ, অন্যায় করা যাবে না, আল্লাহ বলছেন অন্যায় করবা না। ওই বান্দাটা আল্লাহর অন্যায় কাজ থেকে বিরত থাকে, ঠিক না? তার মানে হলো তখনই বোঝা যাবে যখন অন্যায় কাজ এসে যায়, হারাম গ্রহণ করার প্রস্তাব যখন এসে যায়, হারাম টাকার যখন বার্তা এসে যায়, যখন কেউ বলে 10 লক্ষ টাকা দেব অমুককে হত্যা করে ফেল, তখন আল্লাহকে বিশ্বাসকারী মসজিদ আবাদকারী বলবে জান চলে যাব, তারপরও কাউকে আমি টাকার লোভে মারতে পারি না, ঠিক না? তার মানে হলো সে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ হত্যাকাণ্ড করতে নিষেধ করেছেন নাকি আদেশ করছেন? কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতাল, যারা হত্যাকাণ্ডের শিকার হবে, যারা হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করা তার জন্য হারাম হবে। হত্যাকাণ্ড, কাউকে অন্যায়ভাবে হত্যা করলে চিরস্থায়ী সে ওই দিন থেকে জাহান্নামের জন্য, যাদের তারে যেভাবে ইচ্ছা সেভাবে হত্যা করে ফেলা, মন চাইলে হত্যা করা, মন চাইলে ওকে মারধর শুরু করা, এটা কোনো মুসলমানের নীতি হতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ হাবিব বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারা চলাফেরা করবে। কেউ কারো উপর রাগান্বিত হয়ে কাউকে আঘাত করতে পারে না, কাউকে মারতে পারে না। ভাই ভাই যেমনিভাবে ছোট্টবেলা একে অপরের কাঁধে কাঁধে মিলিয়ে একে অপরের খাবার ভাগ করে খাবার খেত, একটা আম কাটলে দুইজনে মিলে খেত, একটা আপেল কাটলে দুইজনে মিলে খেত, ঠিক তেমনিভাবে মরণ পর্যন্ত ভাই সেভাবেই থাকতে হয়। কিন্তু বড় হওয়ার পরে ভাই ভাইকে চিনে না। ছোটবেলা যখন ভাই যেমনি ছিল, একটা ফল খাইলে দুইজনে ভাগ করে খেত, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতো, হাতে হাত মিলিয়ে হাঁটতো, কেউ কাউকে একা ছেড়ে দিত না। ভাইয়ের বন্ধন ছোটবেলায় যেমন ছিল মৃত্যু পর্যন্ত তেমন থাকবে, এমন একটা পরিস্থিতি যেমনিভাবে ভ্রাতৃত্বের সাথে হয়, ঠিক তেমনিভাবে মুসলমানের মাঝেও আল্লাহ পাক একটা ভ্রাতৃত্ব ভাইয়ের দিয়ে দিলেন, যে তারা ভাই ভাই হিসাবে থাকবে। আপন ভাই ছোটবেলায় যেমনিভাবে কাঁধ মিলিয়ে হাঁটে, বড় হওয়ার পরে মুসলিমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কারো উপর অন্যায় করবে না। অন্যায় জুলুম মুসলমানের মাঝে পাওয়া যাবে না, মনে করতে হবে সে আমার ভাই। ভাই ভাইয়ের সাথে জুলুম করা যায় না, ভাই ভাইকে মারতে পারে না, ভাই ভাইকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। এটা যারা মনে রাখবে তারা বিশ্বনবীর আদেশকে মান্য করলো, আল্লাহর আদেশকে মান্য করলো। তারা ইসলামে প্রবেশ করার পরে ইসলাম নিজের দিলের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করবে। আর যারা ইসলাম নিয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে বললেন? ঈমানদারদেরকে বললেন। কাকে বললেন? ঈমানদার কারা? যারা মুসলমান তারাই তো, যারা মুসলমান তারাই তো ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক বললেন আমি আল্লাহকে ভয় করো। তার মানে হলো ঈমান আনার পরে ঈমানটাকে টিকিয়ে রাখতে পারো, এই জন্য ভয় করতে হবে। ঈমানটা টিকিয়ে রাখার জন্য ভয় করো, ঈমান যেন ছুটে না যায়। আমি আল্লাহকে ভয় করবা,
কেন ভয় করবা? জানুনি তুমি ঈমান গ্রহণ করেছ, ইসলাম গ্রহণ করেছ, ঈমান নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তোমার ঈমান কোনোভাবে অন্যায়ের কারণে ঈমানটা চলে যায়, শয়তান ছিনতাই করে ফেলে। এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি আশা রাখতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কবরে শোনা। মুসলমানকে আবার আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে শোনা। আল্লাহ বললেন যে ঈমানটা তোমরা ধারণ করেছ, যে ইসলামটা তোমরা ধারণ করেছ, মৃত্যু পর্যন্ত, শ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত বান্দারে ইসলামটা তোমার দিলের ভেতরে থাকতে হবে। আমাদের নেকের পরিমাণ বেশি হয়েছে নাকি গুনাহের পরিমাণ বেশি হয়েছে? বলেন, আমাদের নেকের পরিমাণ বেশি না গুনাহের পরিমাণ বেশি? তাহলে আমাদের মাঝে ইসলাম কি আছে? আল্লাহ বলতেছেন ইসলাম নিয়েই তোমাকে যেতে হবে যদি জান্নাত পেতে চাও। কিন্তু এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি যে আসলে আমাদের নেকের চাইতে গুনাহের পরিমাণটা কি হচ্ছে? বেশি হচ্ছে। তার মানে আমরা ধ্বংসের দিকেই যাচ্ছি। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস করবে তারা মসজিদ আবাদকারী হবে, তাদেরকে মসজিদে পাওয়া যাবে। আল্লাহ বললেন আমাকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, জেনা ব্যভিচার করবে না, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় বিশ্বাস করবে না তাদের মাঝে জেনা থাকবে, তাদের মাঝে সুদ থাকবে, তাদের মাঝে ঘুষ থাকবে, তাদের মাঝে গুনাহ পাওয়া যাবে, ঠিক কিনা? অন্যকে হত্যা করার গুণ তাদের মাঝে পাওয়া যাবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে তাদের মাঝে এইগুলোর কিছুই পাওয়া যাবে না। অন্যায় কাজ কি জিনিস তারা জানেই না, ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ বলেন আখিরাতকে বিশ্বাস করো। আল্লাহ বলেন আখিরাতকে বিশ্বাস যারা করবে তারা মসজিদে আবাদকারী হবে। এই জন্য আমরা চিন্তা করব আখিরাতকে আমরা বিশ্বাস করি কি করি না। আওয়াজ করে বলতে হবে আখিরাতকে বিশ্বাস করি তো আমরা? কারা কারা করেন? সবাই করেন? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বলেন যারা আখিরাতকে বিশ্বাস করবে তারা দুনিয়ার পেছনে পড়ে আখিরাতকে বরবাদ করবে না। আমরা যারা দুনিয়ার পেছনে এমনভাবে ঘিরেছি যে আখিরাতকে আমরা স্মরণই করি না। আমরা বলি নগদ আগে বাকি পরে, ঠিক কিনা? আগে নগদটা চাই পরে বাকি। আগে নিজের চিন্তা করি পরে আরো অন্যের চিন্তা, আছে না নাই? আগে দুনিয়া খেয়ে নেই তারপরে আখিরাত। আখিরাতের কথা পরে বলেন মিয়া, আগে দুনিয়ার কথা বলেন, আছে না নাই? এই যে ব্যক্তি তাদের ঈমান আছে না নাই? যারা বলে আগে দুনিয়া বলেন পরে আখিরাত। আখিরাত বাদ দেন মিয়া, এখন এটা বলেন, এমন আছে না নাই? সেও কিন্তু মুসলিম, বলেন তার ঈমান আছে না নাই? এই কথার সাথে সাথে ঈমান থাকে যে আখিরাত বাদ দেন, এখন এটা বলেন, আছে না নাই? যে সাথে সাথে ঈমানটা কি করলো? দুনিয়ার সামান্য স্বার্থের মাঝে সে কি করলো? দুনিয়া আখিরাত শেষ করে দিল। তার ঈমানও নাই, আখিরাতও নাই, শেষ। আল্লাহ বলেন যারা আখিরাতকে বিশ্বাস করবে তারা কখনো দুনিয়ার পেছনে পড়ে হারাম উপার্জন করবে না। আল্লাহ বলেন কোটিপতি হবা, লাখপতি হবা, কোনো সমস্যা নাই। তুমি কোটিপতি হবা এজন্য নিয়ত থাকবে যে আমি কোটিপতি হবেও আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে পারবো, আমি মসজিদ বানাতে পারবো, আমি মাদ্রাসা বানাতে পারবো, আমি জনগণের খেদমতে কালবার ব্রিজ বানাতে পারবো, রাস্তাঘাট বানাতে পারবো, মানুষের জন্য আশ্রয়স্থল দেব, মানুষের খাবারের ব্যবস্থা করে দেব, এই জন্য আমি কোটিপতি হব। কিন্তু আমরা কোটিপতি হওয়ার পরে এমন দেখা যায় যে আখিরাতের কোনো পেরেশানি আমাদের মাঝে নাই, শুধুমাত্র দুনিয়া, আছে না নাই? যারা কোটিপতি হয়ে গেল এখন বুফে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায়, যাওয়ার পরে একেবারে প্লেট ভর্তি খাবার নেয়, 2-3 জন খেতে পারবে এমন পরিমাণ খাবার ক্রয় করে, কিন্তু খেতে পারবে সে একজনের। তার উদ্দেশ্যটা কি? যে আশপাশে যারা খেতে বসছে তারা যেন দেখো অল্প কিছু খাবার খায়। সব খাবার কি করছে? এখন ফেস্টিজ বানাইছে, খাবার অপচয় করে ফেস্টিজ বানাইছে। এই যে একটা ভাবমূর্তি, বলেন এটা কি আখিরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো? দুনিয়ার মানুষের সামনে একটা ভাবমূর্তি প্রকাশ করলো, দেখো সে অল্প কিছু খায় বাকিগুলো ফেলে দেয়। অনেক গরিবরা খেতেই পারে না, ঠিক কিনা? আছে না নাই? বুফে যায়, 1000 টাকা করে বাজেট, তো 1000 টাকা সে যতটুকু খেতে পারবে এর চাইতে 3 গুণ 10 গুণ বেশি নেয়, আছে না নাই? প্লেট ভর্তি খাবার নিতেই থাকে, সে নিজেও তো জানে যে কতটুকু সে খেতে পারবে। সে চিন্তা করলো আমার বুফে যাওয়া আমার একটা এনজয়, রিজিককে এনজয় বানাইছে, আছে না নাই?
যে হুজুর নিষেধ করেন কেন, আমার তো বুফে যেতে ইচ্ছে করে। আপনি বুফে যান, যাওয়ার পরে যতটুকু খেতে পারবেন অতটুকুই নেন, কিন্তু যা খেতে পারবে এর চাইতে বেশি নেয়। তারপরে এগুলোকে অপচয় করে নিয়ত হলো 1000 টাকা দিয়ে আমি ঢুকছি, খেতে পারবো মাত্র 200 টাকার খাবার। এটা জানার পরও সে ঢুকছে, ঢুকার পরে 1000 টাকা কেন 1500, 2000, 3000 টাকার খাবারও সে নষ্ট করে। তার মানে সে চিন্তা হলো যে বুফ মালিকের ক্ষতি করে ছাড়বো, আছে না নাই? 1000 টাকা দিছি না, এটা নষ্ট করে আসবো, আমার সমস্যা কি, আছে না নাই? কেউ বললে ভাই এতগুলো খাবার নিলেন, একটু খেলেন, আমার টাকা দিয়ে আমি কিনছি, আপনার কি, আছে না নাই? তার মানে সে নিজেও টাকা খরচ করে 200 টাকার খাবার সে 1000 টাকা দিয়ে নিল। 1000 টাকাই ধ্বংস করেন, খাবারে ধ্বংস করে নাই, সে 2000, 5000 টাকা পর্যন্ত খাবার কি করে অপচয় করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এদিক থেকে নিজের অর্থ খরচ করলো, ওই দিক থেকে আগে আখেরাত শেষ করলো, ওই দিক থেকে বুফ মালিকের রেস্টুরেন্টের অবস্থা খারাপ, আছে না নাই? যে একজন মানুষ শুধুমাত্র একবেলা খাবার খাবে, সে কয় দিক থেকে ধ্বংস করছে। যে এই যে আমাদের চিন্তা ধারণা, প্রেস্টিজ, আছে না নাই, ভাবমূর্তি, অহংকার প্রকাশ করার জন্য অর্থ আছে, তাই মানুষের সামনে নিজেকে বরত্ব প্রকাশ করার জন্য এই রিজিক দিয়ে খেলতামাশা শুরু করছে, আছে না নাই? আমরা যেখানে যাই, যেখানে আমরা ইনভাইট আমাদেরকে করবে, দাওয়াত করবে, বিবাহের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, আছে না নাই? আছে। আমরা যাব, যতটুকু খেতে পারবো অতটুকু নেব, অপচয় করবো না। কিন্তু আমরা এগুলো কি করি, ফেস্টিজ বানাইছি, কিছু খাবার খাই আর কিছু খেলে ঠেলে মেরি। এমনও হয় যে যারা ওয়েটার আছে, কর্মচারী আছে, তাদের শরীরের মধ্যে মেরে ফেলি, কি দিচ্ছে নিয়ে যাও, আছে না নাই? যে এই ভাবমূর্তি কোনো দিন থাকবে না। আপনার দেহটা তো কঙ্কালি হয়ে যাবে, কি থাকবে আপনার আমার অবস্থা কি হবে? এক সময় তো এমনই হবে, আমার হাড় গরু খুঁজে পাওয়া যাবে না। কিসে অত অহংকার? এই জন্য আল্লাহ বলেন কোটিপতি হবা, আখিরাতকে বিশ্বাস করতে হবে, আখিরাতের বিশ্বাস আমাদের মাঝে থাকতে হবে। উপার্জন করব, কোটিপতি হই, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন যারা নাকি অপচয় করবে তারা শয়তানের ভাই হবে। তাহলে আমরা অপচয় করে শয়তানের কি হয়ে গেলাম? ভাই হলাম, তার প্রতিবেশী হলাম। তার মানে আমাদের অপচয় করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আখিরাতকে বিশ্বাস করবে। যারা আখিরাতকে বিশ্বাস করে তারা মসজিদ আবাদকারী হয়। 3 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ কায়েম যারা করে তারা মসজিদ আবাদকারী হয়। তারা নামাজ কায়েম করবে। ঘরে বসে নামাজ পড়লে নামাজ পড়া হয়, নামাজ কায়েম হয় না। যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া হয় তাহলে এটা হয় নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম মানে নিজেও পড়বো, অন্যকেও নামাজ পড়ার জন্য কি করব? উদ্বুদ্ধ করব। যে আমি মসজিদে যাইতেছি, আরেকজন দেখে কি করবে? সে মসজিদে আসবে। এটা হলো কায়েম করা। আর ঘরে বসে কেউ দেখলো না, আমি একা একা নামাজ পড়লাম, এটা কি হবে? নামাজ পড়া হবে, কায়েম হবে না। আল্লাহ জায়গায় জায়গায় নামাজ পড়তে বললেন, আল্লাহ বললেন নামাজ কায়েম করো। সব জায়গায় কি বলছেন? নামাজ কায়েম করো। আল্লাহ বলেন নামাজ কায়েম করো। যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদকারী হয়। এই জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার, আছে না নাই? মসজিদে এসে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি দান করে কে? আপনি ঘরে বসে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 রাকাত নামাজ পড়লেন, 1 গুণ সওয়াব হবে। কিন্তু মসজিদে এসে নামাজ পড়লে 27 গুণ সওয়াব দান করবে কে? মসজিদে এসে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। এর থেকে আমরা কি হচ্ছি? বঞ্চিত হয়ে যাচ্ছি। 4 নম্বর হলো আল্লাহ বলেন যাকাত প্রদান করো। যাকাত সময় মতো পরিশোধ করে দেওয়া হলো মসজিদ আবাদকারীদের গুণ। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা পৃথিবীতে আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা? এই জন্য এই যে খামিনি সাহেব, উনি তো সাধারণ কোনো ব্যক্তি না। আমরা মনে করি যে উনি একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রেসিডেন্ট। উনি একজন ফিকাহবিদ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুজতাহিদ, একজন গবেষক, এমন একজন ব্যক্তি রাষ্ট্রপ্রধান। তিনি বললেন আমরা ইসলামের জন্যই বাঁচি, যদি নিজেকে বিলীন করতে হয় মাটির সাথে মিশে যাব, তারপরও ময়দান ছেড়ে ইহুদিদেরকে জায়গা দেওয়া হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই যে একটা ধর্মযুদ্ধ শুরু হচ্ছে, এটাই হলো 3য় বিশ্বযুদ্ধের একটা আভাস। 3য় বিশ্বযুদ্ধের একটা আভাস। এজন্য আমাদেরকে এই পৃথিবীর পেছনে পড়ে কোনো লাভ নাই। ফিলিস্তিনে বিশাল বড় বড় অট্টালিকা, বাড়ি গাড়ি ছিল, আজ আছে? শেষ।
ইসরায়েলে বিশাল বড় বড় অট্টালিকা আজ কোথায়? ধ্বংসে পরিণত হচ্ছে। যে আমরা কোটি কোটি টাকা উপার্জনের জন্য আখেরাত ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পেছনে পড়লাম, যেই কোনো মুহূর্তে এটা ধ্বংস হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের গড়তে হবে আখেরাত। কি করতে হবে? আখেরাত। অপচয় না, কাউকে কারো সামনে বড় হওয়ার জন্য না। আপনি সবসময় ছোট থাকবেন, ছোট হওয়ার চেষ্টা করবেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন যাকাত প্রদান করতে হবে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আপনি যাকাত দেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আপনি নামাজ পড়েন, সম্মান বাড়ায় কে? আল্লাহ। আপনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবেন না, সম্মান বাড়াবেন কে?